হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2008 সালে মুক্তিপ্রাপ্ত স্লামডগ মিলিয়নিয়ার মুভির এক্সপ্লেনেশন, যার IMDb রেটিং হচ্ছে 8 আউট অফ 10। মুভি ডিরেক্টর হচ্ছে ড্যানি বয়েল। মুভিতে জামাল বানিক নামের একটা ছেলেকে দেখি, যে কিনা কন বানিকা করোড়পতি অনুষ্ঠানে যায় এবং শেষমেশ সে সেখান থেকে কত টাকা পায় এবং তার সাথে কি কি ঘটে সেটাই এই মুভিতে দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে জামাল মালিক কন বানিকা করোড়পতি অনুষ্ঠানে খেলে এবং সে 10 মিলিয়ন টাকা জিতে যায়। এই জন্য জামালকে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশের সন্দেহ হয় জামাল চিটিং করেছে। পুলিশ জামালের উপর অনেক টর্চার করে, কিন্তু জামাল কিছুই বলে না। পরবর্তীতে একজন পুলিশ আরেকজন পুলিশ ইন্সপেক্টরকে বলে, স্যার আমার মনে হয় জামাল চিটিং করেনি। তখন সেখানে থাকা পুলিশ ইন্সপেক্টর বলে, কত বড় বড় উকিল ডাক্তার আসলো, তারা কেউ 50,000 টাকার বেশি পায়নি, তাহলে জামাল কিভাবে পেলো? কিছুক্ষণ পর জামাল বলে, আমি সবকিছুই বলতে রাজি। তারপরে জামালকে বসানো হয় আর তার সামনে জামালের সেই এপিসোডটি দেখানো হয়। তারপর আমরা দেখি জামাল যখন প্রথমে যায় তখন হোস্ট জামালকে বলে, তুমি কি করো? জামাল বলে, কল সেন্টারে কাজ করি। জামাল আরো বলে সে কল সেন্টারে চা দেওয়ার কাজ করে। হোস্ট বলে, তুমি এখানে মোট 3টি লাইফ লাইন ব্যবহার করতে পারবে। 1, দর্শকদের জিজ্ঞাসা করতে পারবে। 2, 50-50 মানে 4টা অপশনের মধ্যে 2টা উধাও করে দিবে। 3, যে কোনো বন্ধুকে ফোন দিতে পারবে। তারপর হোস্ট জামালকে প্রথম প্রশ্ন করে, 1973 সালের হিট ফিল্ম জাঞ্জিরের অভিনেতা কে ছিল? জামাল উত্তর দেয়, অমিতাভ বচ্চন। তারপর মুভিতে অতীতের সিন দেখায়, গণশৌচাগার দেখানো হয়। টয়লেটের বাইরে জামালের ভাই সেলিম ছিল আর ভেতরে জামাল বসেছিল। কিছুক্ষণ পর সেই শহরে অমিতাভ বচ্চন আসে। সেলিম টয়লেটের দরজা আটকে দিয়ে চলে যায়। জামাল টয়লেট থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে সেখান থেকে বের হতে পারে না। জামাল বের হওয়ার জন্য ময়লার উপরে লাফ দেয়। তারপর জামাল দৌড়ে আসে এবং অমিতাভ বচ্চনের কাছে অটোগ্রাফ নেয়। মুভি আবারও বর্তমানে আসে। হোস্ট জামালকে দ্বিতীয় প্রশ্ন করে, ভারতের আন্তর্জাতিক প্রতীকের 3টি সিংহের ছবি দেখা যায়, এর নিচে কি লেখা ছিল? জামাল বলে সে এটার উত্তর জানে না, তাই সে দর্শকদের কাছে জেনে নেবে। হোস্ট জামালকে 3 নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করে, ভগবান রাম তিনি তার ডান হাতে কি ধরেছিলেন? মুভি আবারও ফ্ল্যাশব্যাকে যায়। জামাল ও তার ভাই সেলিম গোসল করছিল, পাশে তাদের মাও ছিল। তখনই কয়েকজন লোক এসে তাদের বস্তির সকালের উপর হামলা করে। জামালের মায়ের মাথায় স্টিক দিয়ে বাড়ি মারে, যে কারণে জামালের মা সেখানে মারা যায়। জামাল ও তার ভাই সেখান থেকে পালাতে থাকে। পালাতে পালাতে জামাল একটা ছেলেকে রাম সেজে থাকতে দেখে। মুভি আবারও বর্তমানে আসে। জামাল বলে, রামের ডান হাতে একটি ধনুক ও তীর ছিল। জামালের উত্তরটি সঠিক হয় এবং জামাল 16,000 টাকা পায়। তারপর অনুষ্ঠানের একটা বিরতি দেওয়া হয়। মুভি আবারও ফ্ল্যাশব্যাকে যায়। জামাল ও সেলিম দেখে তাদের বস্তিতে আগুন ধরিয়ে দিয়েছে। রাতে বৃষ্টি হচ্ছিল, যে কারণে জামাল ও সেলিম একটা কন্টেনারের ভিতরে বসে থাকে। তবে এখানে একটা মেয়ে ছিল যে বৃষ্টিতে ভিজছিল। সেলিম মেয়েটিকে ভিতরে আসতে দেয় না। কিছুক্ষণ পর জামাল মেয়েটিকে ভিতরে নিয়ে আসে। মেয়েটি তার নাম বলে লতিকা। মুভি আবারও বর্তমানে আসে। হোস্ট জামালকে 4 নাম্বার প্রশ্ন করে, দার্শান্দু ঘানশ্যাম এই গানের লেখক কে ছিল? মুভি আবারও ফ্ল্যাশব্যাকে যায়। লতিকা একটা ময়লার স্তূপে কাগজ টুকায়। কিছুক্ষণ পর সেখানে 2জন লোক আসে। তারা সেলিম ও জামালকে ঠান্ডা খেতে দেয়। তারপর দেখি একটা গাড়িতে করে সেলিম ও জামাল সহ কিছু বাচ্চাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর গাড়িটা একটা জায়গায় থামে, যেখানে আগে থেকে অনেক বাচ্চা ছিল। সেলিম ও জামাল সহ সকল বাচ্চারাই খাওয়া করে। খেতে খেতে বলে, লোকগুলো কত ভালো। পরের দিন দেখি সেই লোকগুলো বাচ্চাদের দ্বারা ভিক্ষা করাচ্ছে। এক রাতে মামার নামের একটি লোক ছোট্ট একটি বাচ্চাকে গান বলতে বলে। কিছুক্ষণ পর লোকগুলো বাচ্চাটিকে অজ্ঞান করে এবং গরম তেল দিয়ে বাচ্চাটির চোখ নষ্ট করে দেয়। বর্তমান সময়ে হয়তো এরকম ভাবেই অনেক পথ শিশু নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যাই হোক, মামার নামের লোকটি সেলিমকে বলে সে যেন জামালকে নিয়ে আসে। পরবর্তীতে সেলিম জামালকে নিয়ে আসে। মামান বলে, জামাল তুমি দার্শান্দু ঘানশ্যাম গানটি
বলো। মামান বলে এই গানটি সুরদাস লিখেছে। জামাল গানটি বলতে থাকে। কিছুক্ষণ পর তারা সেখান থেকে পালাতে থাকে। সেলিম ও জামাল ট্রেনে চড়ে, কিন্তু সেলিম শয়তানি করে লতিকার হাত ছেড়ে দেয়। মুভি আবারও বর্তমানে আসে। জামালের উত্তরটি সঠিক হয়, এই জন্য জামাল 2,50,000 টাকা পায়। মুভি আবারও ফ্ল্যাশব্যাকে যায়। জামাল ও সেলিম তাজমহলের সামনে বসেছিল। কিছুক্ষণ পর সেলিম তাজমহল থেকে জুতা চুরি করে, আর জামাল টুরিস্টদের তাজমহল ঘুরিয়ে দেখায়, এই জন্য জামাল ডলারও পায়। মুভি আবারও বর্তমানে ফিরে আসে। হোস্ট প্রশ্ন করে আমেরিকান $100 নোটে কোন নেতার ছবি আছে। ইন্সপেক্টর জামালকে 100 রুপিসের একটা নোট দেখায় আর বলে এখানে ছবিটা কার। জামাল বলতে পারে না, কিন্তু জামাল আমেরিকান $100 নোটের প্রশ্নের উত্তরটি সঠিক বলে। ইন্সপেক্টর বলে এটা তুমি কিভাবে পারলে। মুভি আবারও ফ্ল্যাশব্যাকে যায়। জামাল ও সেলিম মুম্বাই আসে লতিকাকে খুঁজতে। জামাল লতিকাকে অনেক জায়গায় খুঁজে বেড়ায়। তারপর জামাল অন্ধ একটা বাচ্চাকে দেখে যে কিনা ভিক্ষা করছিল। জামাল $100 একটা নোট দেয়। ছেলেটি সুখেই বলে দেয় এটা ডলার, আরো বলে নোটে থাকা লোকটির নাম বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। অন্ধ ছেলেটি জামালকে চিনতে পারে। জামাল ছেলেটিকে বলে লতিকা কই। ছেলেটি লতিকার সন্ধান দেয়। জামাল লতিকাকে খুঁজে পায়। ঠিক তখনই সেখানে মামান চলে আসে। সেলিম বন্দুক বের করে এবং কিছুক্ষণ পর মামানকে সে গুলি করে দেয়। মুভি বর্তমানে আসে। হোস্ট প্রশ্ন করে রিভলভার কে আবিষ্কার করেছে। জামাল এবারও সঠিক উত্তর দেয়। মুভি ফ্ল্যাশব্যাকে যায়। সেলিম কিছু লোকের কাছে বলে জাবেদ কই। কিছুক্ষণ পর জাবেদ আসে এবং বলে তুমি কি মামানকে মেরেছো, আজ থেকে আমার হয়ে কাজ করবে। এদিকে জামাল ও লতিকা শুয়েছিল। তখনই সেখানে সেলিম চলে আসে। সেলিম জামালকে বলে সে লতিকাকে নিয়ে যাবে। এই শুনে জামাল সেলিমকে মারতে থাকে। সেলিম জামালকে একটা রুমে আটকে রাখে। সেলিম জামালের উপরে রিভলভার ধরে, আর এখানে জামাল রিভলভারের ব্যাপারে জানতে পারে। তারপর সেলিম লতিকাকে নিয়ে যায়। ইন্সপেক্টর বলে তুমি কি তারপরে লতিকাকে পাওনি। তারপর আমরা একটা কল সেন্টার দেখি যেখানে জামাল কাজ করে। একজন জামালকে তার চেয়ারে বসিয়ে কিছুক্ষণের জন্য বাইরে যায়। এই ফাঁকে জামাল তার ভাইয়ের নাম্বার খুঁজে বের করে এবং তাকে ফোন করে। পরের দিন জামাল তার ভাইয়ের সাথে দেখা করে। সেলিম জামালকে বলে এখন আমার কাছে অনেক টাকা। জামাল বলে লতিকা কই। সেলিম বলে আমি জানি না। সেলিম জামালকে তার রুমের চাবি দেয় এবং বলে রাত্রে দেখা হবে। পরের দিন জামাল সেলিমকে ফলো করে এবং অবশেষে জামাল লতিকাকে দেখতে পায়। জামাল লতিকাকে বলে সে তাকে অনেক ভালোবাসে, আরো বলে বিকেলে তার জন্য স্টেশনে অপেক্ষা করবে। এই বলে জামাল চলে যায়। বিকেলে জামাল দেখে যে লতিকা তার জন্য স্টেশনে এসেছে। কিছুক্ষণ পর সেখানে সেলিমও চলে আসে এবং লতিকাকে জোর করে ধরে নিয়ে যায়। মুভি বর্তমানে ফিরে আসে। হোস্ট প্রশ্ন করে ক্রিকেট ইতিহাসে কে আগে ঐতিহাসিক শতক করেছিল। ঠিক তখনই বিরতি শুরু হয়। ওয়াশরুমে জামাল ভাবছিল, সেখানে হোস্টও যায়। হোস্ট বলে আমি চাই তুমি যেতো। বলে রাখি হোস্ট মনে মনে চাইতো জামাল যেন হেরে যায়। কিছুক্ষণ পর জামাল দেখে হোস্ট আয়নায় বি লিখেছে। বিরতির পর অনুষ্ঠান আবারও শুরু হয়। জামাল বলে আমি লাইফ লাইন্স 50-50 নিতে চাই। তাহলে অপশন থাকলো দুটা। জামাল ভেবে উত্তর দেয় ডি। এটা শুনে হোস্ট অবাক হয়ে যায়। জামাল বলে উত্তর ডি হবে এবং অবশেষে জামাল 10 মিলিয়ন টাকা জিতে যায়। সকলে অনেক খুশি হয়। হোস্ট বলে জামাল লাস্ট একটা প্রশ্ন আছে, যার উত্তর পারলে 20 মিলিয়ন টাকা পাবে, ভুল উত্তর দিলে 1 টাকাও পাবে না। আর ঠিক তখনই অনুষ্ঠানের টাইম শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষে হোস্ট জামালকে পুলিশের হাতে তুলে দেয়, কেননা হোস্ট মনে করে জামাল চিটিং করেছে। পুলিশ ইন্সপেক্টর বলে তোমার কথাগুলো আমার সত্যি মনে হচ্ছে। আবারও অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি দেখতে লতিকা টিভি অন করে। তখনই সেলিম চলে আসে। সেলিম লতিকাকে গাড়ির চাবি ও তার ফোনটি দেয় এবং বলে সেজন্য এখান থেকে পালিয়ে যায়। সেলিম লতিকাকে বলে আমাকে ক্ষমা করে দিও। অনুষ্ঠানটি দেখতে সবাই টিভির সামনে বসে পড়ে। হোস্ট প্রশ্ন করে আলেকজান্ডার বইয়ের 3টা মাস্কেটার্স আছে, একটা এথোস অন্যটি পর্থোস, তাহলে 3 নাম্বারটির নাম কি। জামাল বলে সে লাইফ লাইন্স নিবে। একটাই লাইফ লাইন্স ছিল। জামাল তার ভাইকে ফোন করে, কিন্তু ফোনটি লতিকা ধরে, কেননা কিছুক্ষণ আগে সেলিম লতিকাকে ফোনটি দিয়েছে। এদিকে জাবেদ এই ব্যাপারটি দেখে। তখনই সে লতিকাকে খুঁজে। জামাল লতিকাকে বলে তুমি কি এই উত্তরটি জানো। লতিকা না বলে। শেষমেশ জামাল এমনি একটা উত্তর বলে দেয় এবং অবশেষে দেখি সেটাও ঠিক হয়ে যায় এবং জামাল 20 মিলিয়ন
মিলিয়ন টাকা জিতে যায়। এদিকে সেলিম জাভেদকে গুলি করে, পরবর্তীতে জাভেদের লোকেরাও সেলিমকে মেরে ফেলে। জামাল জিতাতে সকলে অনেক খুশি হয়। তারপর জামালকে দেখি স্টেশনে লতিকার জন্য অপেক্ষা করছে। অবশেষে জামাল লতিকাকে খুঁজে পায়, আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস, আমি জানি হয়তো আপনাদের কনফিউজড লেগেছে, তবে আমি মনে করি যদি মনোযোগ সহকারে এক্সপ্লেনেশনটি শুনেন তাহলেই বুঝতে পারবেন। আর একটা কথা বলে, জীবনে যতটুকু পারবেন পথ শিশুদের জন্য কিছু করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।